আয়াত ৩২। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصاغرين। অনুবাদ: সে বলল, এই সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করেছ। আমি তো তার থেকে অসৎ কাজ কামনা করেছি, কিন্তু সেই নিজেকে পবিত্র রেখেছে, আর আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা না করে তবে সে অবশ্যই সে হিন্দের অন্তর্ভুক্ত হবে। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আজিজ পত্নী বলল, দেখে নাও, এ ওই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমার নিন্দা করেছ। বাস্তবিকই আমি তার কাছে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু সে নিষ্পাপ রয়েছে। ভবিষ্যতে সে আমার আদেশ পালন না করলে অবশ্যই কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। কোনো মুফাসসির বলেন, আজিজ পত্নী এখানে কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে কথা বলে প্রমাণ করতে চেয়েছেন যে সে বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে তার আরও একটি মহা সৌন্দর্য রয়েছে, আর তা হল আত্মিক পবিত্রতা, যা তোমরা দেখতে পাওনি। ইবনে কাসির। আজিজ পত্নী যখন দেখল যে সমাগত মহিলাদের সামনে তার গোপন ভেদ ফাঁস হয়ে গেছে, তখন সে তাদের সামনে ইউসুফ আলাইহিসসালামকে ভীতি প্রদর্শন করতে লাগল। কোনো তাফসিরবিদ বর্ণনা করেন যে তখন আমন্ত্রিত মহিলারা ইউসুফ আলাইহিসসালামকে বলতে লাগল যে তুমি আজিজ পত্নীর কাছে ঋণী, কাজেই তার ইচ্ছার অবমাননা করা উচিত নয়। পরবর্তী আয়াতের কোনো শব্দ দ্বারাও মহিলাদের উপরোক্ত বক্তব্য সম্পর্কে আভাস দেওয়া যায়, যেমন ইয়াদাউনানি এবং কাইদাহুন্না। এগুলোতে বহুবচনে কয়েকজনের কথা বলা হয়েছে, দেখুন কুরতুবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে এ আমন্ত্রিত মহিলাগুলো ইউসুফ আলাইহিসসালামকে তার সংকল্প থেকে টলাতে চেষ্টা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুশয্যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাতের ইমামতির করার নির্দেশ দেন, কিন্তু কয়েকজন এই মন্তব্য করল যে আবু বকর নরমদিল মানুষ, তিনি আপনার জায়গায় দাঁড়ালে কান্না চেপে রাখতে পারবেন না, সুতরাং উমর বা অন্য কাউকে সালাতের ইমামতির জন্য নির্দেশ দেওয়া হোক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বারই নির্দেশ দিলেন, আর ৩ বারই তাকে কথা জানানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তোমরা তো দেখছি ইউসুফের সেসব সঙ্গিনীদের মতোই। আবু বকরকে বলো যেন মানুষদের নিয়ে সালাতে ইমামতি করে। বুখারী ৬৪৬, মুসলিম ৪২০।